এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশের বিভিন্ন সেক্টরকে সংস্কার করার জন্য 11টা সংস্কার কমিশন করছে। এর মধ্যে একটি হলো নারী সংস্কার কমিশন, অর্থাৎ নারীদের অধিকার, মর্যাদা ইত্যাদি ক্ষেত্রে প্রস্তাবনা দেওয়ার জন্য একটা কমিশন গঠন করছে। এরা এই নারী সংস্কার কমিশনে যে সমস্ত মহিলারা যাদেরকে এখানে সংস্কারের জন্য নিয়োগ দিছে, এরা 19 তারিখ, গত 19 তারিখ সরকারের কাছে একটা প্রতিবেদন জমা দিছে। 433টা সুপারিশ, 318 পৃষ্ঠা ব্যাপী নারীদের অধিকার মর্যাদার ব্যাপার। আশ্চর্যের বিষয় হলো, দুঃখের বিষয় হলো, অবাক করা বিষয় হলো যে এর মধ্যে তারা এই নারী সংস্কার কমিশন একেবারে প্রকাশ্যে এমন অনেকগুলো প্রতিবেদনে অনেকগুলো প্রস্তাব দিছে সরকারের কাছে, যেগুলো সরাসরি কোরআন এবং সুন্নাহ বিরোধী, সরাসরি বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। কমপক্ষে 10টা প্রস্তাবনা এরকম যেটা স্পষ্ট আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ এর একদম উল্টা কথা, একেবারে বিপরীত কথা। এর মধ্যে মনে করেন 1 নাম্বার, যে ইসলামী শরীয়তে নারী পুরুষের সম্পত্তি যে বন্টন, অর্থাৎ 2 জন মেয়ে আর 1 জন ভাই, এটা ইসলামী শরীয়তে কোরআনের সরাসরি বিধান। লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, অর্থাৎ 2 বোন 1 ভাই সম্পত্তিতে এভাবে বন্টন, নাকি এটা জানেননি আপনারা? এইটার অসংখ্য হিকমত, কারণ কোরআন সুন্নাহর মধ্যে আছে। কেন আল্লাহ তাআলা এইভাবে সিস্টেমটা করেছেন? কিন্তু এই মুরতাদরা, এই সংস্কার কমিশনের যেই সদস্য, এরা সরাসরি এটা প্রস্তাব দিছে যে এইটা সম্পূর্ণভাবে বৈষম্য, এইটা সংস্কার করা, নারীর বৈষম্য দূর করার জন্য অবশ্যই জরুরি। মানে কোরআনুল কারীমের এই বিধানকে বাদ দিয়ে নতুন করে কি করতে হবে? সংস্কার করতে হবে। আশ্চর্য বিষয়, অবাক করা বিষয়, অবাক করা বিষয়। ছেলে মেয়ে ধর্মীয় বন্ধনে বিবাহ ছাড়াও যে কোনো রকমে যদি কোনো ছেলে মেয়ে একত্রে থাকতে চায়, তাদেরকে রাষ্ট্র সমাজ কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারবে না। যেমনিই থাকতে, যে কোনো এলাকায়, যে কোনো সমাজে, পৃথিবীর যেই কোনো ধর্মে, মতবাদে, যেই কোনো ক্ষেত্রে একেবারে সামান্যতম মানবতা, ভদ্রতা, একেবারে 1 বিন্দু লজ্জা শরম যার মধ্যে আছে, তাদের যেই কোনো পৃথিবীতে, যে কোনো সমাজেই বেশ্যাবৃত্তি, পতিতাবৃত্তি, যে নারী আপনার নিজের দেহ বিক্রি করে, এমন অসভ্যতা, অশ্লীল এই জঘন্য কাজটিকে পৃথিবীর কোনো ধর্ম, কোনো মানবতা সমর্থন করে না। কি বলেন? করে কেউ? মুসলমান না শুধু, যে কেউ পৃথিবীতে একেবারে কোনো, একেবারে যেই ছেলেটা নষ্ট, চরিত্রহীন, আপনি তারও যদি জিজ্ঞাসা করেন যে বাবা তুই বল, তুই এটা চাও কি না যে সমাজের নারী পতিতাবৃত্তি করুক, বেশ্যাবৃত্তি করুক, এটা সে বলবে না, আমি এটা চাই না। সামান্য যদি বিবেক থাকে। অথচ এই মুরতাদ, এই নাস্তিক, এই বেঈমান কমিশনের সদস্যরা সরাসরি সরকারের কাছে এটা প্রস্তাবনার মধ্যে লিখছে যে এই দেশের যারা যৌনকর্মী, এই বেশ্যা যারা পতিতা, এদেরকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। এরা শ্রমিক, এরা ওয়ার্কার। এরপরে এদের ঈমান আছে একথা বলার কোন সুযোগ আছে? আরো অনেকগুলো আছে, এরকম আরো অনেক আছে। এরকম প্রকাশ্য ইসলাম বিরোধিতা, কোরআনের বিরোধিতা। এই সময়ে আইসা রীতিমতো আশ্চর্য, আমরা মানে অবাক, অবাক। যেখানে ফ্যাসিস্টকে তাড়ানো হইল, জালেমকে দৌড়ানো হইল, সেখানে এরপরে এত বড় জালেম কেমনে থাইকা গেল? এগুলো রইল কোন ফাঁকি দিয়া? চিন্তা করে দেখেন, এত বড় জঘন্য মুরতাদ বাংলাদেশে থাকলো কিভাবে? এই জন্য এইটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এদেশের
লক্ষ কোটি ওলামায়ে কেরাম, তৌহিদি মুমিন জনতা সর্বস্তরে ঘৃণা ভরে এই নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করেছে। এবং আমরাও প্রত্যেক দিন এটা ইনশাআল্লাহ বলে যাব, বলছি যে এইটার মধ্যে এই কমিশনের এই প্রতিবেদনে আমরা ঘৃণা ভরে থুতু মারলাম। আমরা এমন কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, সুন্নাহ বিরোধী কোন কমিশনের কোন রিপোর্ট, কোন আইন বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, ইনশাআল্লাহ হবে না। এরা জানে না যে যেই জনতা, যেই কিশোর নওজোয়ান, যেই যুব সমাজ একবার ফ্যাসিস্ট জালেমকে পলায়ন করতে বাধ্য করেছে, আরেকবার তারা প্রয়োজনে ইসলামের জন্য আরেকবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ। আবার বাংলাদেশে যুদ্ধ হবে ইচ্ছা করে। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা এটা মনে রাখবেন, আগামী 3 তারিখ, আগামী শনিবার আমাদের বাংলাদেশে, আপনারা সবাই জানেন, বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, যেই কোনো আল্লাহদ্রোহী দুশ্মনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরোধী কোনো আইন, নবী রসুলের কোনো অপমানের ক্ষেত্রে সবার আগে যারা প্রতিবাদ করে তার নাম হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আগামী 3 তারিখ, মে মাসের 3 তারিখ অর্থাৎ আগামী শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই নারী সংস্কার কমিশনের এই প্রতিবেদন বাতিল সহ আরো কতগুলো ন্যায্য দাবিতে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। এজন্য আমরাও যাব ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকেই নিজ নিজ এলাকার ওলামায়ে কেরাম এর পক্ষ থেকে আপনারা যোগাযোগ করে আপনারাও যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইমরান ভাই কই বলেন, দায়িত্ব নেন, তারা যাইতে চায় তা করে নিবেন কোন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 26 এপ্রিল 2025 রোজ শনিবার কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলাধীন কুরসাফ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ ত্রৈমাসিক ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের প্রথম পারা, দ্বিতীয় সূরা, সূরাটির নাম সূরায়ে বাকারা। এই সূরার 3টি আয়াত 8, 9, 10, এই 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে এই 3টি আয়াতকে সামনে রেখেই আমরা সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বলার, শোনার, বুঝার তৌফিক দান করেন। মূলত সূরায়ে বাকারা কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা। এই সূরার অন্যতম বৈশিষ্ট্য হলো এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, সবচেয়ে বড় সূরা। 286 আয়াত এই সূরার মধ্যে। এই সূরার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো
কোরআনুল কারীমে শরীয়তের সবচেয়ে বেশি হুকুম আহকাম এই সূরার মধ্যে। ইসলামী শরীয়তের অনেক বিধিবিধান আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। এই সূরাকে সানামুল কোরআন বলা হয়। অর্থ হলো ষাঁড় বা বলদ, গরুর মধ্যে যে আইটেম, এদের পিঠ বরাবর মাঝখানে একটা কুচ উঁচা থাকে, এটা কি বলি আমরা, চুটি, চুটি এই মাঝে কানে থাকে যেটা, মানে এটা একটা উঁচু জায়গা। তো কোরআনুল কারীমের সবচেয়ে উঁচু জায়গা বলা হয় এই সূরা বাকারা, এই চুটি। তো সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই দুই সূরা পড়বে, মানে এর পরের সূরা এবং এই সূরাটা, তো কিয়ামতের দিন হাসরের ময়দানে এই দুই সূরার পাঠক যারা তেলাওয়াত করত নিয়মিত, কিয়ামতের দিন এই দুই সূরা ওই ব্যক্তির মাথার উপরে হাসরের ময়দানে ছায়া দান করবে। যখন ভীষণ তাপ হবে, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, সেদিন কোনো আলো মানে ছায়া থাকবে না, ভীষণ এই উত্তাপের মধ্যে এই দুই সূরা তেলাওয়াতকারী, তো এই দুই সূরাই আল্লাহর কুদরতে ওই ইমানদার ব্যক্তির মাথার উপরে ছায়া দান করে। কোরআনুল কারীমের প্রত্যেক সূরা অনেক ফজিলত আছে, প্রতি সূরা ছোট বড় যেই কোনো সূরার ফজিলত আছে। আমরা আসলে কোরআনুল কারীম তেলাওয়াত করতেই জানি না, করি না। অসংখ্য মুসলমান ইচ্ছে করে বুঝে শুনে আল্লাহর কোরআন তেলাওয়াত করে না, জানেই না।